Welcome viewers, you are watching Tube Science Learning Academy, Tube Science Learning Academy official YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা এই 3-4 দিন থেকে আমি অতিরিক্ত পরিমাণে এই প্রশ্নটা পাচ্ছি যে স্যার আমাদের পোস্ট রেফারেন্স নিয়ে একটা ভিডিও দিন, আপনি তো অনেক কটা ভিডিও দিয়েছেন, এগুলো নিয়ে একটু আলোচনা করে দিন। কোন কোন পোস্টে অ্যাপটিটিউড টেস্ট হবে, কোন কোন পোস্টে তোমাদের ই টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে, এগুলো নিয়ে আমাকে অনেকজন এটা আমাকে বলেছে। সেই জন্য আজকে আমাদের এই ভিডিও, এবং আমি প্রত্যেকটা ডিটেলস নিয়ে আলোচনা করে দিচ্ছি। শুধু জাস্ট একটু তোমরা গোটা ভিডিওটি দেখবে এবং আমি আশা করছি যে এই ভিডিওটি দেখার পর তোমাদেরকে কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না। জাস্ট একটু কন্টিনিউয়াসলি দেখে যাও, ঠিক আছে? তো চলো এটা দেখিয়ে নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করো, না ফর্ম ফিল আপ করলে তো আমার ভুল হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখো, প্রথমেই আমি একটা কথা বলি যে দেখো তোমাকে আরআরবি এনটিপিসির এখানে আমরা কোন কোন পোস্ট নিয়ে আলোচনা করব। দুই ধরনের পোস্ট, কি কি বলো তো দেখি। একটা গ্র্যাজুয়েট আর একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, মানে 12 পাস। একটা 12 পাস আর একটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন পাস, সবাই জানো। ও লেখাই তো আছে, আমি লিখছি কেন গ্র্যাজুয়েট পোস্ট। তো ফলে এইখানে তোমাদের কি কি পরীক্ষা হবে, সিবিটি 1 সিবিটি 2, অ্যাপটিটিউড টেস্ট সবার জন্য নয়, টাইপিং টেস্টও সবার জন্য নয়। কার কার জন্য আমরা সেগুলো আগে জানবো। চলো আমরা পরপর দেখবো। দেখো বলছে আন্ডার গ্রাজুয়েট পোস্ট। প্রথমে আমরা বুঝি যে এই আন্ডার গ্রাজুয়েট পোস্টগুলো এগুলো তোমার কি কি। তার মধ্যে দেখো আন্ডার গ্রাজুয়েট যেগুলো পোস্ট তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের এজ যখন 18 থেকে 33-এর মধ্যে। এজ যখন তোমাদের 18 থেকে 33-এর মধ্যে, তখন তোমরা এর ফর্ম ফিল আপ করতে পারবে, করো। এবার দেখো কি কি পোস্ট। প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক এবং কমার্শিয়াল কাম ট্রেন ক্লার্ক। এইটা কোনটা হবে? এই দেখো এইখানে তোমাদের দিয়ে দিয়েছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে তোমাদের, দেখো এইটাতে সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে, বাট নো আদার টেস্ট, কোন রকম কোনো আদার টেস্ট হবে না। আর ট্রেন ক্লার্ক যাই করো, এখানে সিবিটি 1 তারপর সিবিটি 2 দেওয়ার পর টাইপিং স্কিল দেখা হবে যে তুমি টাইপ পারো কিনা। টাইপিং এর স্পিড আছে সেম, এটারও সেম, এটারও সেম, আমি লিখে দিলাম সেম। এই তিনটার সেম, বাট এইটার নো আদার টেস্ট। তাহলে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের কোনো টেস্ট আলাদা পাওয়া যায়, মানে কোনো টেস্ট থাকে না। তো ফলে তুমি অবশ্যই তুমি যখন টপে লিখবে, টপে 1 নম্বর প্রেফারেন্স দেবে আমাদের হচ্ছে কমার্শিয়াল। বাই চান্স যদি এর কাট অফ ক্লিয়ার করো, তুমি এটা পেয়ে গেলে, ঠিক আছে। তারপর হচ্ছে টপ 2-তে দেবে, এটা আমার, এবার তুমি এখানে চেঞ্জ করতে পারো, জুনিয়র ক্লার্ক, ঠিক আছে। এবার যদি আমাকে তুমি বলো যে স্যার এগুলোর ওয়ার্ক প্রেশার কেমন, এটা তোমাদের অনেকজনের প্রশ্ন থাকে যে স্যার এগুলোর তোমার হচ্ছে ওয়ার্ক প্রেশার কেমন। দেখো বলে দিচ্ছি, টপ 4-এর মধ্যে হচ্ছে ট্রেন ক্লার্ক। এবার একটা কথা বলি যে তুমি দেখো নামেই তো বোঝা যাচ্ছে যে কি হতে পারে। অ্যাকাউন্ট সেকশন এটা কিন্তু 10টা থেকে 5টা ডিউটি, 10টা 6টা। জুনিয়র ক্লার্ক এটারও কিন্তু 10টা থেকে 6টা ডিউটি হয়। কমার্শিয়াল এটার হচ্ছে আলাদা আলাদা হয়। আর এইটাও কিন্তু তোমার ট্রেন ক্লার্ক কিন্তু কোনো তোমার নির্দিষ্ট ডিউটির মধ্যে থাকে না। তো এইবার যেটুকু আমার জানা আমি সেটুকুই তোমাদের বলছি, ঠিক আছে। এবার এই 12 পোস্টের যদি তোমরা ইন হ্যান্ড স্যালারি পাও, স্যালারি কিন্তু অনেকটাই। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশন, আমি স্যালারি ফেলা নিয়ে এগুলো নিয়ে বলাটা ঠিক না। প্রায় আমি যেটুকু জানি তারা লেভেল 2 অনুযায়ী বেতন পায়। ফলে মোটামুটি ধরো তোমার প্রায় 20,000 অ্যাপ্রক্সিমেটলি, এত অল ওভার দিয়ে প্রায় 35-40 হয়ে যায়, ঠিক আছে। ধরো ইয়ারলি 2 টাইমস তোমার যেহেতু ইনক্রিমেন্ট হয়, তো একটা খুব ভালো পোস্ট। এবার চলো দেখো আমাদের আরআরবি এনটিপিসির জন্য অনলাইনে ব্যাচ লঞ্চ হয়েছে, এবং সেই ব্যাচটা স্টার্ট হবে তোমাদের কোথায় বলো দেখি, 2 অক্টোবর থেকে। সেখানে আমরা ম্যাথ এবং সায়েন্স, জেনারেল সায়েন্স 2 গুরুত্বপূর্ণ টপিক কভার করব। 549 টাকায় তোমরা আমাদের অ্যাপ ইনস্টল করে সেখান থেকে আমাদের ডেমো ক্লাস দেখতে পারো, এবং চাইলে পরে সেখান থেকে এনরোল করতে পারো, ঠিক আছে। তো এটা তোমাদের বলা উচিত ছিল, চলো বললাম। চলো দেখো তারপরে তোমাদের দিয়েছে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যাদের ইউনিভার্সিটি ডিগ্রি আছে, যাদের এজ 18 থেকে 36-এর মধ্যে আছো। এসসি এসটি তারা তো ছুটি ছাড়া পাবেই, তারাও কিন্তু এর মধ্যে থাকবে। এবার কি বলেছে দেখো, ট্রেন ম্যানেজার।
ট্রেন ম্যানেজার এটা কিন্তু লেভেল 5 এর, ঠিক আছে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে লেভেল 6, এটা হচ্ছে স্টেশন মাস্টার হচ্ছে লেভেল 6, বাকি এ দুটো হচ্ছে লেভেল 5, লেভেল 5। তাহলে তুমি যদি আমি তোমাকে বলি সবচেয়ে টপ কোয়ালিটির চাকরি কোনটা, সবচেয়ে টপ কোয়ালিটির চাকরি বেতনের দিক দিয়ে, বেতনের দিক দিয়ে, প্রেশারের দিক দিয়ে ভাই এগুলো চাকরি খুব কমই বলতে পারো যে খুব ভালো চাকরি বা খুব প্রেশারের দিক দিয়ে বলা যাবে না। প্রেশার কিন্তু একটা সবকিছু প্রেশার হলেই হয় না, কাজের মধ্যেও একটা আনন্দ থাকে, কাজের মধ্যে একটা দৃষ্টান্ত থাকে। তো স্টেশন মাস্টার একটা নাম কি, একটা স্টেশনের স্টেশন মাস্টার, জানতার নাম নয়, তো ফলে এগুলো আমাদের বলাটা ঠিক নয়। তো দেখো স্টেশন মাস্টার এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এরা কিন্তু টপ কোয়ালিটির পোস্ট এবং এদের মাইনে কিন্তু প্রচুর। এটা ট্রেন টু ট্রেন, এ কিন্তু কোনো স্পেসিফিক জায়গায় কিন্তু এদের এদের এই যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এ থাকে না, ট্রেন টু ট্রেন, এই ট্রেন থেকে নামলো আই ট্রেন কিছুক্ষণ রেস্ট করে আরেকটা ট্রেন, এরকম ভাবে। স্টেশন মাস্টারের কিন্তু একটা ফিক্সড এরিয়া হয়, একটা ফিক্সড এরিয়া হয় এবং যেখানে তুমি সেই এরিয়াতে তুমি থাকবে এবং তুমি স্টেশনটা পরিচালনার দায়িত্ব তোমার আছে। তো তুমি দেখতে পাচ্ছ 8113টা, মানে বেশি পোস্ট কিন্তু গ্র্যাজুয়েট পোস্টই রয়েছে। আগের পোস্টও ছিল, বাট আগের পোস্ট এতটা ছিল না, 445টা। তো তোমাকে ক্লিয়ার, আশা করি তুমি বুঝতে পেরেছো। এইবার দেখো আমরা ভ্যাকেন্সিটা জেনে নেব। আমি জোন ওয়াইজ ভ্যাকেন্সিতে আমি তোমাদের বলেছিলাম কোন জোনে ফর্ম ফিল আপ করছো সেটা তোমাকে যে ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু ভ্যাকেন্সি আসার পর আমার কিন্তু সত্যি আমার সেই ভিডিওটাই এখন মানে মানে বলতে হয় না, সেই ভিডিওটাই আমার এখন মানে ফালতু মনে হচ্ছে, কেন করতে গেলাম। দেখো আমি তোমাদের বলেছিলাম যে মুজাফফরপুরে কম কাট অফ যাচ্ছে, মাত্র 12টা, কি ফর্ম ফিল আপ করবে? এখানে ফর্ম ফিল আপ করার থেকে ফর্ম ফিল আপ না করা ভালো। তুমি কোন কোন জায়গায় ফর্ম ফিল আপ করতে পারো, দেখো কিছু তো ভ্যাকেন্সি থাকতে হবে, কিছু তো ভ্যাকেন্সি না থাকলে তুমি ফর্ম ফিল আপ করে কি করবে? তো তোমাকে ফর্ম ফিল আপ করতে গেলে এইসব জায়গায় ফর্ম ফিল আপ করো। যেমন তুমি বলতে পারো যে বেঙ্গালুরুতে করতে পারো, আহমেদাবাদে করতে পারো, ভুবনেশ্বরে করতে পারো, তারপর তুমি বলা যেতে পারে চেন্নাই ফেন্নাই বহু দূর হয়ে যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, গুয়াহাটিতে অবশ্যই করতে পারো। কলকাতা তো গোল্ডেন, যাদের মধ্যে প্রিপারেশন লেভেল আছে, কনফিডেন্ট লেভেল আছে, ওয়ান অফ দ্য বেস্ট, কলকাতা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, কারণ সর্বোচ্চ ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, মুম্বাই টুম্বাই আমাদের থেকে দূরে হচ্ছে, পাটনাতে কেউ করো না, কারণ সেকেন্দ্রাবাদে করতে পারো, ব্যাস শিলিগুড়িতে 40টা, বুঝতেই পারছো। দেখো ভ্যাকেন্সি ইম্পর্টেন্ট, তুমি যদি এখন ভ্যাকেন্সিটাই কমে যায় তুমি এখানে ফর্ম ফিল আপ করলে কি করতে পারবে? সবচেয়ে বড় ব্যাপার সেইটাই। তো তোমাকে ভ্যাকেন্সিও দেখতে হবে, তোমাকে সবকিছুই দেখতে হবে। তুমি দেখা গেলে ভ্যাকেন্সি না দেখে দিয়ে দিলে আর সেখানে আছে 10টা ভ্যাকেন্সি, তুমি কি করতে পারবে? তো ফলে তোমাকে কিন্তু এটা একটু বুঝে শুনে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? আশা করি বুঝেছো। তারপর চলো আমরা এই এই যে বিস্তারিত আলোচনা, এবার আমাকে যদি বলো আমি কোন কোন জোনগুলো খুব ভালো জোন, যেগুলোতে ধরো কাট অফ মোটামুটি একটু লিমিটের মধ্যে যায়, কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু বৃদ্ধি পাবে। আমি তোমাদের বলে দিলাম কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু বৃদ্ধি পাবে, সেই অনুযায়ী পড়াশোনা করো। সায়েন্স আর ম্যাথের কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু হাই দিয়ে যাবে, যাতে তোমাদের পড়াশোনা যদি ঠিকঠাক করে করো, প্র্যাকটিস সেট দাও, দেখবে আলটিমেট আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবে। তো চলো, এই ছিল আজকের এই ভিডিওটি এবং আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, সবাই খুব বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও, ডেফিনেটলি তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি দেখবো, রাত্রেবেলা ফাঁকা এসে দেখবো। ঠিক আছে, সবাই খুব ভালো দেখো।